ব্যাক অন দ্য রোড অ্যাগেন। আজকে আমরা কেরানীগঞ্জের দিকে যাচ্ছি অ্যান্ড কিছুক্ষণ আগে দেখলাম একদম লাইন দিয়ে হেলমেট পইরা পুলিশ টুলিশ দাঁড়ায় আছে। নট শিওর কী জন্য দাঁড়ায় আছে, বাট মনে হলো তারা কিছু একটা এক্সপেক্ট করতেছে। উই ডোন্ট নো যে আজকে বের হওয়াটা কোনো ওয়াইজ ডিসিশন নাকি। লেটস সি, হোপ ফর দ্য বেস্ট। কেরানীগঞ্জে আজকে আমরা যাচ্ছি কোনো একটা জায়গায়, নট শিওর যে এক্স্যাক্টলি কোন জায়গায় যাব, বাট দেয়ার আর ফিউ প্লেসেস যেখানে আমরা মাঝে মধ্যে যাই জাস্ট টু গেট অ্যাওয়ে ফ্রম দিস হাসল অ্যান্ড বাসল অফ দ্য সিটি। এরকম গ্যাঞ্জামের মধ্যে থেকে একটু দূরে কোথাও যাওয়ার চেষ্টা করি। অ্যান্ড যদিও আজকে ফ্রাইডে, আজকে তো অনেক জ্যাম হওয়ার কথা না। হ্যাঁ, এদিকে যাওয়াটা আজকে মনে হচ্ছে না ঠিক হবে। না এত জ্যাম হয় না, বৃষ্টি তো। না জ্যাম আরো খারাপ হবে আজকে। লোকজন বাইর হয়েছে এবং লোকজন এখনই বাইর হয়েছে। আমরা বরঞ্চ ওই সাইডটাতে যাই। না, চেঞ্জ করা ডিরেকশন চেঞ্জ করার দরকার নেই। দেখো কি হয় সামনে। কি আর হবে, জ্যাম হবে, এর বাইরে তো কিছু হবে না। আই গেস আমাদের অন্যদিকে যাওয়াটাই আজকে ওয়াইজ ডিসিশন হবে। ইয়াতে যাই, কি বলে, সাভারের দিকে। সো আমরা যেটা ডিসাইড করলাম যে আমরা কেরানীগঞ্জের দিকেই যাব, বিকজ ওইদিকে ফেরার পথটা পুরাটা ব্লক হয়ে আছে। অ্যান্ড দেন উই উইল টেক অ্যানাদার রোড, অ্যান্ড সেই রোডটা হলো গিয়ে আমিন বাজার বা ওই সাভারের হাইওয়েতে গিয়ে জয়েন করছে, এবং ওই রাস্তা দিয়ে আমরা আবার মিরপুর হয়ে ব্যাক করব মোহাম্মদপুরে। সো দ্যাট ইজ দ্য রুট প্ল্যান। আর এর মাঝখানে আমরা কোনো একটা সিনিক বিউটিতে দাঁড়াবো, দেখবো। We will enjoy and soak up the nature and the clean air. Definitely নদীর পাশাপাশি কোথাও। And recently একটা মাথার মধ্যে পোকা ঢুকছে, সেটা হইতেছে যে একটা নৌকা বানাবো। আমি আরএফএল এর নৌকা দেখছি। আরএফএল হচ্ছে বেশ কিছু প্লাস্টিকের বোট বানাইতেছে। খারাপ না, কিন্তু মানে আমার কাছে মনে হচ্ছে যে আরেকটু কিছু বেটার কিছু, এটা আরেকটু স্পিড হবে। আর বেশ কিছু আউটবোর্ড মোটরও দেখলাম, 50 সিসি 52 সিসির কিছু আউটবোর্ড মোটর পাওয়া যায়। আর একটা সেকেন্ড অপশন হচ্ছে ইলেকট্রিক যে মোটরগুলো আছে না, ওই ব্যাটারি দিয়ে চলে, ওইটা দিয়ে প্রপেলার লাগে চালানোর ব্যবস্থা। দ্যাট ইজ বেটার, বিকজ ওইটা কোনো শব্দ নাই, সাউন্ড নেই। আর ইয়াতে ওই আউটবোর্ড মোটর যেগুলো পেট্রোলের, ওইগুলো তো অনেক শব্দ। এই জিনিসটা মাথায় ঢুকছে। বাট ব্যাপার হইতেছে, আমার তো এটা প্রাইভেট কার, সেডান, একটা এসইউভি অথবা একটা মাইক্রোবাস হইলে, এমপিভি হইলে ওই জিনিসটা ক্যারি করা যেত। এখন আমি এইটা নিয়ে চিন্তিত যে এটা ক্যারি করব কেমনে, বা এটাকে নদীর কাছে নিয়ে যাব কেমনে। বিকজ কোনো একটা ভাড়া গাড়িতে, মানে ভ্যান অথবা ইয়াতে করে নিয়ে যাওয়া আসা, ইটস এ হ্যাসল অ্যান্ড এক্সপেন্সিভ। সো এইটার একটা সলিউশন বাইর করতে হবে, তারপরে আমার নৌকাটার একটা ব্যবস্থা করতে হবে। বাট আই এম ডেফিনেটলি গানা গেট এ নৌকা, দ্যাটস ফর শিওর। এটা মাথার মধ্যে ঢুকছে এবং এটা বাইর হইতেছে না। ধলেশ্বরী নদীতে আমার বেটার লাগছে ওই যে ইয়টগুলো দেখার পর থেকে। এবং চিটাগাংয়ে পুরানো এইসব ওই জাহাজের জিনিসপাতি কিনতে পাওয়া যায়, ওগুলা কিনা নিয়ে একটাকে কনভার্ট করলেও হয়। ধরেন আপনারা অনেকেই আছে বাইক কিনে 5 লাখ টাকা দিয়ে 7 লাখ টাকা দিয়ে, শখে, ইউটিলিটি আছে অবভিয়াসলি, বাট মোস্টলি শখ। একটা 2 লাখ টাকাও বাইক পাওয়া যায়, আবার 7 লাখ টাকাও বাইক পাওয়া যায়। সো বাকি 5 লাখ টাকাটা শখ। আমার মনে হচ্ছে যে 1-1.5 লাখ 2 লাখ টাকা যদি একটা ইয়টের পিছনে খরচ করা হয়, শখ পূরণের জন্য করা যায়, চেষ্টা করা যায়। গরিব মানুষের শখ আর কি। কারণ আমাদের তো আর সেই লেভেলের ইয়ট কেনা হবে না কখনো, একটা নৌকা কিনলেই মাচ বেটার। আমি বিআইডব্লিউটিএতে খোঁজ নিয়ে দেখছি যে রুট পারমিট দেয়, রেজিস্ট্রেশন, এবং দিজ আর নট দ্যাট এক্সপেন্সিভ। স্পিড বোট ট্রলার হিসেবে ইয়া দেবে। না, লাগে নদীটা। ইয়েস, অ্যাবসলিউটলি। দিস বিউটিফুল রিভার অ্যান্ড দিস সাইড। তো এই নদীগুলো আমাদের বাসার জাস্ট আশেপাশে, মানে উই আর অলমোস্ট 10 মিনিটস অ্যাওয়ে। জাস্ট 10 মিনিটে আমরা নদীর কাছে চলে আসছি। তো একটা বোট থাকা উচিত
যে বোটটাকে নিয়ে আমরা এই নদীর মধ্যে নামতে পারবো। এইটা মানে না হইলে হচ্ছে না। ক্যাম্বোডিয়া যান আপনি, ভিয়েতনাম যান, থাইল্যান্ড যান, দেখবেন যে বোট কালচারটা অন্যরকম। সেখানে আমাদের বাংলাদেশের বোট কালচারটা ততটা না এখনো। উই শুড রিভাইভ দ্যাট। আমাদের এটা নিয়ে কাজ করা উচিত। সো রানা, কোন দিকে যাব এখন বলো? আমরা বসিলা ব্রিজ ক্রস করছি। নাও ইয়োর ডিসিশন। আগে মধু সিটি বন্ধ যাও, তারপর দেখি মধু সিটি। ওকে, সো এই সোজা যাইতে থাকলেই মধু সিটি, এবং মধু সিটিটা ক্রস করে সোজা আরেকটা রাস্তা গেছে যেটা ডান দিকে কন্টিনিউ করতে থাকলে আমরা সাভারে পৌঁছে যাব। তুমি ওই যে ডান দিকে যে চার দোকানটা আছে না, হ্যাঁ, ওইটা থেকে স্টপ নিতে। ডান দিকে চায়ের দোকান? উইথ চায়ের দোকান? ওই যে পাটাতনের উপর বসছিলাম এরকম, ওইটা তো কোন জায়গায় জানি, আমার ঠিক মনে পড়তেছে না। আমাকে একটু গাইড করো কোথায় যেতে হবে। বাট বিফোর দ্যাট উই হ্যাভ টু ক্রস মধু সিটি। মধু সিটির ওইখানে বোটিং করার জন্য ইয়াটা আছে, যে কয়েকটা ছোট ছোট বোট আছে। ডেঙ্গু মশা আছে, ভর্তি ভর্তি ডেঙ্গু মশা আছে। রাইট, ডেঙ্গু মশা। বোর্ডের আইডিয়াটা ভালো, মাস্ক পিপি করে নিলে একটু ভালো হয় আর কি। হুম, কি পিপি করে নিও? পিপি করে নিও মানে? ওই যে মাস্ক কোভিড টোভিডে পিপি করে ডাক্তার করতো না। ও আচ্ছা, পিপি। আমি তো অন্য পিপি মনে করছিলাম। যাই হোক, তুমি কি পিপি কথা বলতেছিলা? পার্সোনাল প্রোটেক্টিভ গিয়ার, পিপিই। ভাই এখন সব ভুলে গেছো। হ্যাঁ মানে, আরে ভাই কোভিডে তো পারলে মানে নিজে পিপি পরে, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট নাকি জানি না, ওই যে স্পেস স্যুটের মতো ড্রেসটা। আর নরমাল টাইমে পিপি বললে ও ভাই আমার একটা লাগবে। ভাই আমি দেখছি মানুষজন পিপি পরে ঘুরতে রাস্তায়, বাট আমি এখন পর্যন্ত কিনি না। আমি মাস্ক দিয়ে মেনটেন করছি কোভিডের সময়টা, বিকজ ওই সময় হসপিটাল ওয়াজ নট, ইউ ডোন্ট ওয়ান্ট টু গেট সিক। প্রিকশন হিসেবে ঠিক আছে, হসপিটালে গিয়ে চিকিৎসা যদি না পাও, কোভিডের সময়টা একদম সবগুলা বেড অকুপাইড ছিল অ্যান্ড এভরিথিং। আই ওয়াজ আ কেওস। এইসব সময় নিজেকে একটু টেক কেয়ার করতে হয়। আর আমাদের সিকিউরিটি ট্রেনিংয়ে আমাদেরকে যেটা শিখাইছে, যে যারা মানে তোমার নিজের টেক কেয়ার নিজেরই করতে হবে। ইউ হ্যাভ টু টেক কেয়ার অফ ইউর সেলফ, তাইলে তুমি অন্য মানুষকে টেক কেয়ার করতে পারবা। সো দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এনিওয়ে, আমরা খুব ভাঙ্গা একটা রাস্তা দিয়ে, ভাঙ্গা বলতে কি, রাস্তা ঠিক আছে ভাঙা নাই, কিন্তু এটার উপরে পিচ নাই। ইটস লাইক গ্র্যাভেল একটা রাস্তা, গ্র্যাভেল রোড। দিস Corolla is crazy. ও এখনই স্লিপ করতো এই রাস্তাটায়, এটা ভুল কাজ করছিল সে। যাই হোক, এই রাস্তাটায় প্রবলেম যেটা হয়, এখানে অনেক ঝাঁকি শব্দ হয়, ঘর 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 করে, বাট মোস্টলি ওকে। আর এখানে আরেকটা প্রবলেম হতে পারে যে আপনার যেহেতু রাস্তাটা হচ্ছে হলো গিয়ে মানে ধুলা অনেক, আপনার ট্র্যাকশন কম হতে পারে টায়ারে, এবং আপনি স্লিপ করার সম্ভাবনা অনেক বেশি। Okay. আমরা অলমোস্ট মধু সিটির কাছাকাছি চলে আসছি। এই যে ন্যাচারাল বিউটিগুলো শুরু হইলো এখান থেকে। এই এরিয়াটার পর থেকেই সবই সবুজ। এখানে এখনো লোকালয় গড়ে ওঠে নাই, সো মানুষজন কম, গাছপালা বেশি, অ্যান্ড দ্যাট ইজ হোয়াট উই লাভ। ওকে, এটা হচ্ছে মধু সিটি ফুড কোর্ট, অ্যান্ড এখানে একটা প্যালেসের মতো বানিয়েছে মিস্টার মধু হাজি। মিস্টার মধু হাজি, that is his palace. That one. Honey. Mr. Honey. So yeah, এখানে অনেক গাছপালাও আছে। So
এগুলো কেটে ফেলা হবে খুব শিগগিরই মিস্টার মধুর সিটিটা দাঁড়ায় গেলে। বাট whatever that is, আমরা একটু দাঁড়াবো আমাদের পরিচিত একটা রেস্টুরেন্টে, যেটা জাস্ট অ্যারাউন্ড দিস কর্নার। সেখানে আমরা জাস্ট গানা গেট আ ড্রিঙ্ক অর সামথিং, বাট বিফোর দ্যাট ওকে, সো রাইট টার্ন নেওয়ার পরপরই আমাদের এই জাস্ট হাফ আ কিলোমিটার, অ্যাবাউট আ কিলোমিটার ভিতরে ঢুকলেই হচ্ছে হলো কি আপনার যে জায়গাটা আমরা যেতে চাচ্ছি সেটা। কি সিটি এটা? এটা কোনো নাম নেই, আমি জানি না আসলে। জায়গাটার নাম তারানগর ইউনিয়ন, দেখাই যাচ্ছে যে লেখা থেকে। সো পপুলার ভাবে চেনার উপায়টা হচ্ছে এইখানে একটা সিএনজি স্টেশন করছে তারা। এই যে এখানে একটা সিএনজি গ্যাস স্টেশন আছে। গ্যাস স্টেশনটা রিসোর্ট ভাওয়াল, ও হ্যাঁ রিসোর্টটাই তো খুলে ফেলছে। ওয়াও, দেয়ার ইউ গো। সো এখানে একটা রিসোর্ট তৈরি হচ্ছিল, সেই রিসোর্টটা কমপ্লিট, গ্র্যান্ড ভাওয়াল রিসোর্ট। এইখানে আপনি রাস্তাটা এখনো ফাইনাল হয় নাই, ছোটখাটো অফ রোডিং করতে হবে আপনার। So we're middle of the green ocean. Beautiful. এখানে আমরা থামবো and we're gonna enjoy the beautiful Meg that is flying across. Catch you soon.